আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সফলভাবে ব্রুনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে পৌঁছাইলাম। আর এই বিমানটা হচ্ছে রয়্যাল ব্রুনাইয়ের সবচাইতে দামি বিমান। এবং ইমিগ্রেশন সিম্পলি কমপ্লিট করে আমি আলহামদুলিল্লাহ এখন ইমিগ্রেশন কমপ্লিট করে আউটসাইডে এসেছি। এখন আমি সিম নিব। তো সিম নেওয়ার জন্য আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের সিমের জন্য গিয়েছে। আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করতেছি। আর ব্রুনাই এয়ারপোর্টটা অনেক সুন্দর, খুব ছোট একটি এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের পাশে এই মসজিদটি খুবই সুন্দর এবং চোখ ধাঁধানো আমেজিং এই মসজিদটি। এটা হচ্ছে ব্রুনাইয়ের মেরাগাং বিচ সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটিতে আমরা আসলাম দুই বাংলাদেশি বাইকে নিয়ে। ব্রুনাইয়ে ওনাদের সাথে পরিচয়, ওনাদেরকে নিয়ে আসলাম এখানে আমরা। তো এখন খুবই অল্প সময় নিয়ে আসছি। এই জায়গাটি এত নীরব, মানে কি বলবো, এই ব্রুনাইয়ে মাত্র 4 লাখ 4.5 লাখ মানুষ বসবাস করে। এখানে এত বড় সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছেন, একবারে কোনো দোকানপাট নাই, হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, হাতে গোনা কয়েকজন লোক দেখা যাচ্ছে। এবং প্রত্যেকে তারা নিজস্ব কাজে ব্যস্ত, সমুদ্রের পাড়ে আজারা সময় দেওয়ার মতো তাদের হাতে সময় নেই। তো এই অবস্থায় আমি আসলাম এখানে ঘোরার জন্য। আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য, এটা দেখার ভিতরেও সওয়াব আছে। তো আমি খুব শর্ট টাইমে এই ভিডিওটা করলাম যে আমি যাতে আমার ব্লগের ভিতরে তুলে ধরতে পারি যে আমি এই ব্রুনাইয়ে এই জায়গাটিতে এসেছিলাম এবং এই জায়গার ভিডিও নিয়ে আমি আমার ফ্রেন্ডদের মাঝখানে আমি শেয়ার করতেছি। এখানে আকাশগুলো দেখতেই পাচ্ছেন, একবারে মেঘাচ্ছন্ন, খুবই সুন্দর মনে হচ্ছে সমুদ্রের উপরে মেঘ এসে লেগে যাচ্ছে এরকম। আর এখানে সমুদ্রের মাঝখানে ছোট ছোট কিছু দ্বীপও আছে। ওই যে ওইখানে গাছ দেখা যাচ্ছে, যদিও এখন আমার হাতে সময় একেবারেই নেই, যার কারণে আমরা না হলে হয়তো ট্রাই করতাম যে এখানে যাওয়া যায় কিনা। তো ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি এই জায়গা থেকে। আল্লাহ হাফেজ। এ হচ্ছে এই সাগর পাড়ের পড়ন্ত বিকেলের একবার শেষ পর্যায়ে এসে সূর্যটা দেখা দিল যে এখন ঠিক 3-4 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে সূর্যটা ডুবে যাবে। এই সময় এসে আমাদেরকে আলো দিচ্ছে। এই পড়ন্ত বিকেলে এসে সূর্যটা আমাদেরকে আলো দিয়ে আমাদের মাঝখানে একটু আলোকিত করে দিল, যাতে অন্ধকারটা না আসে, আমাদের ছবিটা যাতে অনেক ভালো হয়, সুন্দর হয়। তার জন্য খুব ভালো লাগতেছে মাশাল্লাহ। একবারে পড়ন্ত বিকেলে সূর্যের আলোটা একবারে চারিদিকে ঝলমল করতেছে। আমি একটু দেখানোর ট্রাই করতেছি এই সাগরের পাড়গুলো, প্রতিটা জায়গা কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো আমরা আধা ঘন্টা সময় নিলাম। আমরা যে গ্র্যাব নিয়ে আসছি ওই লোকটাকে বলছি যে আপনি একটু আধা ঘন্টা আমাদের জন্য ওয়েট করেন, আমরা আপনার গাড়িতে করে যাব। কারণ এটা এমন একটি জায়গা, খুবই নীরব একটি জায়গা। এখানে আমরা আবার গ্র্যাব পাই না পাই, এটা কোনো সিকিউরিটি নাই। এই জন্য তো আমরা এখানে আধা ঘন্টা সময় ব্যয় করলাম। এত সুন্দর একটি জায়গা রেখে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু তারপরেও যেতে হবে, কিছু করার নেই। আমি যে যাচ্ছি, খুব এখানে পানি নামছে, পানির দিক দিয়ে, কারণ আমরা একটু ওই পাশে চর উঠছে, চরের ওই পাশে গেছিলাম ফটো ভিডিও করার জন্য। তো এখন আমরা চলে যাব। এই আধা ঘন্টা সময় দেওয়ার জন্য আমরা এখানে আসছি। এত সুন্দর একটি জায়গা, একবার ন্যাচারাল ভিউ দেখেন। এখানে কোনো যান্ত্রিক না, কোনো গায়ে মানে কোনো রিক্সা, কোনো গাড়ির শব্দ, এই ধরনের কোনো এখানে কিছু নেই। এত সুন্দর একটি জায়গা দেখছেন, একবারে ন্যাচারাল জায়গা, এরকম সাগরের পাড়ে। এখানে যে বালি আছে, বালির ভিতরে হাঁটা যাচ্ছে না। তো টাটা জানিয়ে বিদায় নিচ্ছি এই মেরাগাং বিচ থেকে। ব্রুনাইয়ের মেরাগাং বিচে অনেক ভালো লাগছে এই জায়গায় এসে।
এই গাড়িটাই আমরা নিয়ে এসেছি, গ্রাফে ভাড়া করে আমরা এই গাড়িটাই নিয়ে আসছি। দেখছেন কত সুন্দর গাড়িটি, এই দেশে গাড়ির দাম অনেক সস্তা। চলে আসলাম হোটেল থেকে 1.5 কিলোমিটার মাত্র দূরে একটি ওয়াটারফলস আছে। এখানে এই ওয়াটারফলসটি দেখার জন্য আসলাম। খুব সুন্দর এই জায়গাটি, একেবারে ন্যাচারাল। এই পার্কটিতে বিশেষত কি সুন্দর, একবার ন্যাচারাল পানি, মাছ। এদেশে একবারে লোকজন কম যে তাদের এই মাছ ধরার মতন সময়, এখানে সামুদ্রিক এলাকা। এখানে কালকে দেখলাম অনেক তেলাপিয়া মাছ, অন্যান্য মাছ। এই যে আমাদের দেশে হলে তো মানুষ মাছ ধরে একবারে খায় শেষ করতে পারতো না। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর ন্যাচারাল এই জায়গাটি। এখানে এসে যে কোনো এবং এই পার্কগুলোতে আসতে কোনো টাকা লাগে না। এটা হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বান্দার শ্রী বেগওয়ানে পাশেই একটি পার্ক। এটার নাম হচ্ছে তাসেক লামা ওয়াটারফলস। এই ঝর্ণাটি খুবই সুন্দর, একবারে ন্যাচারাল। এখানে পাহাড়ের অনেক উপর থেকে এই পানিগুলো পড়ে। এখানে এই দেশে খুবই অল্প জনসংখ্যার কারণে এই জায়গাটি একেবারে নীরব এবং কোনো রিস্ক নাই। এখানে যে মানে চুরি হওয়ার কোনো ভয় নেই। এই জায়গাটি এত সুন্দর একটি জায়গা। আমরা বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশি 3 ভাই সহ আমরা এখানে আসলাম। আমাদের সাথে এই ভাই, উনি হচ্ছে ইউরোপ থেকে আসছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোথায় থেকে, উনি বলছে ইউরোপ। খুব ভালো মানুষ। আমি ওনাকে হ্যালো বললাম, আমার সাথে কথা বললো। তারপরে বললো নাইস টু মিট ইউ। তো যাই হোক, এই তাসেক লামা ওয়াটারফলসটি দেখতে আসলাম, খুব ভালো লাগছে এখানে এসে। একেবারে ন্যাচারাল, বলতে গেলে কোলাহল মুক্ত এরিয়া। এখানে এই কাঠের দিকে তাকালে বোঝা যায়, এবং এই পার্কে ঢুকতে কোনো এই টিকিটের প্রয়োজন হয় না। তো সুন্দর পাহাড়ের ভিতরে, আমার খুব মন চাচ্ছে যে এই পাহাড়ের উপরে উঠি। যদিও সিঁড়ি আছে উঠার, কিন্তু ইচ্ছে করলে তো আর উঠা যায় না, কারণ আমি এখানে একা, আমার 2 ফ্রেন্ড উঠবে না। তো পাহাড়ের ট্রেকিংয়ের মজাটাই আলাদা। তো এই ছিল আমার এই তাসেক লামা ওয়াটারফলসের একটি শর্ট ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের এত গহীন জঙ্গলে পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ এখানে নেই। তো যদি কারো সুযোগ হয় অবশ্যই আপনারা ব্রুনাইতে আসবেন, এই জায়গাগুলো ভিজিট করবেন। আপনারা একবারে ন্যাচারাল যে অরিজিনাল ভিউ, সেই ভিউটার টেস্ট পাবেন। আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি।